কিছু কিছু ছেলের অ্যাক্টিভিটিস এর কারণে আসলে এই ডাউটটা বারবার চলে আসে যে ছেলে মানুষ আসলে বিয়ের জন্য কতটুকু কেপেবল অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে ছেলে মানুষ আসলে কতটুকু অনেস্ট। মোস্ট অফ দ্য টাইম 90% ছেলেরা সেম ওই ক্যাটাগরি যেটা আমরা আসলে এক্সপিরিয়েন্স হয়ে আসছি, আর 10% আল্লাহ কপালে মিলাই দিলে যা হয়। তো ঘটনাটা হচ্ছে 10-15 দিন ধরে কন্টিনিউয়াসলি টেক্সট করে মানে ভাবতেছিল যে বিয়ের তো 10-15 দিন টাইম আছে, এর ভেতরে যদি হচ্ছে একটু আনাদার অপশন পেয়ে যাই, থেকে বেটার পেয়ে যাই, তাহলে এটারে আর কি লিস্ট থেকে বাদ করে দিব। আর যদি না হয় তাহলে এটা তো আমার অল্টারনেটিভ ওয়ে একটা আছে। কেন এই কথাটা বললাম, আমি সহজে কোনো কাউকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করি না, আমার সব শুধু ফলোয়ার। তো ওই ফলোয়ারের ভিতরে আমি হচ্ছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই অনেকজনই, বাট ওনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার রিজন হচ্ছে আই নো হিম, তাকে আমি আগে থেকে চিনি। তো আমি তাকে অ্যাড করি আমার ফ্রেন্ড লিস্টে। মানে অ্যাড করার সাথে সাথে দেখলাম সে আমাকে 25 সাল থেকে কন্টিনিউয়াসলি নক দিচ্ছে, 25 সালের স্টার্টিং থেকে কন্টিনিউয়াসলি নক দিচ্ছে। আমি তো রেসপন্স করি না। যখন আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, এটা হচ্ছে 10 দিন আগের ঘটনা, 10-15 দিন আগের ঘটনা। তো সে খুব আমার সাথে কথাবার্তা বলতেছে, হাই হ্যালো, ভাবিটা কি অবস্থা, ভালো লাগে, ক্রাশ, ভিডিও দেখি, এটা সেটা। এখন ভাই আমি সারাদিন যেই পরিমাণ প্যারার ভিতরে থাকি, আমার পোস্ট করা স্টোরি দেওয়া ছাড়া ফোন হাতে নেওয়ার সময় নেই। আর লাইফের এমন সিচুয়েশন যাওয়ার পরে কোন ছেলের সাথে লুতুপুতু করার জিরো পরিমাণ ইন্টারেস্ট আমার নাই। তো আমি ওকে নর্মাল, সে আমাকে দুটো টেক্সট দিলে আমি হয়তো দেখা যায় একদিন পরে একটা রিপ্লাই দিই, এরকম হতো। সে 10-15 দিন সে খুবই এফোর্ট দিল যে আরে কোনোভাবে যদি একটু পড়ানো যায়। বলে আই নো ইউর ফার্স্ট, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, হাবি জাবি অনেক কিছু। তো আমার কথা হলো তোমার প্রবলেম থাকলে কি না থাকলে আমার নিজেরই কোনো প্রবলেম নেই, দেন হু দ্য হেল আর ইউ। একটা 10-15 দিন সে অনেক ট্রাই মারলো, হইলো না। অ্যান্ড গেস হোয়াট, কালকে আমি শুটে ছিলাম, যেহেতু সে আমার সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড, হুট করে ফোনটা স্ক্রল করতে দেখি হি ওয়াজ গট ম্যারিড। তাইলে চান্দ 15 দিন আবার দিলে যে ভালোবাসা পূর্ণতা পেলো। তো তোমার কেমন ভালোবাসা, তুমি 15 দিন ধরে তুমি গুতাইতেছো কিন্তু কাম হইতেছে না, শেষ পর্যন্ত তুমি হইতেছে, তাহলে কি বুঝাইলা যে ওইটারে তুমি হাতে আগে রেখে দিছিলা, ওইটারে হাতে রেখে তুমি অন্য জায়গায় ট্রাই মারতেছিলা, যেখানে হয়ে যায় ওইটাই নিয়ে নিবা। বিষয়টা এরকম। আমি ভাই না দেখা মাত্র তৎক্ষণাৎ তারে আমি আনফ্রেন্ড করছি, 1 সেকেন্ড সময়ও নেই, কারণ আমার কোনো ফ্রি একেবারে আমার ফ্রেন্ড লিস্টে থাকার যোগ্যতা রাখে না। তো যাক, তো এটাই মানে হুট করে মনে হইলো যে আসলে আমি বলি না যে শুধুমাত্র ছেলেরাই খারাপ রিলেশনশিপের ক্ষেত্রে, এরকম অনেক মেয়েরাও অনেক খারাপ, এটা লেজিট। তো তো ওরা আসলে সম্পর্কের প্রতি কতটুকু কেপেবল এন্ড তারা সম্পর্কটা কি ভালো নিভাইতে পারে। এই যে ছেলেটা 15 দিন যাবত অন্য কাউকে ট্রাই করলো, শুধুমাত্র আমি বলতে না, সেটা অন্য কোথাও কথা বলে না, তার তো কোনো মানে নেই। 15 দিন পরে সে বিয়ে করলো, এখন দিল সেখানে যে পূর্ণতা। ওই মেয়েটার সামনের সময়গুলো আসলে কিভাবে যাবে, এটা নিয়ে একটু ডাউট হচ্ছে। মাঝখানে ভাবছিলাম যে মেয়েটার নাম সব মেনশন করছে, তো মেয়েটার টেক্সট করে স্ক্রিনশট গুলো একটু দেই। এবার থাক, নিউলি ম্যারিড, সম্পর্কটা শুরু থেকে ডিভোর্স পর্যন্ত না নিয়ে যাওয়াটাই মনে হয় শ্রেয় হবে। তো প্লিজ এই টাইপের সাতটা লেম মার্কা ব্যবহার থেকে না একটু দূরে রাখার চেষ্টা করেন। আপনি বেড়া, আপনি কুত্তা জাতের, আমি জানি কিছু কিছু বেড়া, কিন্তু ভালো হন। আপনার যদি সম্পর্কের প্রতি আপনি লয়াল না থাকতে পারেন, আপনি বিয়েই করেন না মিয়া। বিয়ে বাদ দেন, রিলেশনশিপ বাদ দেন, বলেন আমি কোনো কমিটমেন্টে থাকবো না, উইদাউট কমিটমেন্ট সিচুয়েশনশিপ আই লাভ, বলে দেন। আপনারা বিয়ের নাম দিয়ে কেন সিচুয়েশনশিপ বানায় রাখেন সম্পর্কগুলো, এটাই আমি বুঝে উঠতে পারি না। মেন্টালিটি যতদিন চেঞ্জ না করতে পারবেন, শোনেন, মানুষকে মানে বাদ দেন,